Hasteo BJP-IPFT katasak Haphang phaina shikang Bekarrogno Sebok Rwnai hwnwi kok rwmani phia Haphang phaimani ulo kok Narwkliya Bekarrogno tui thwngka tabukni haste Haphang srangsal Agartala Press Club o songjak All India Student Association dok kaisa kok thumni bisingtwi obno tui shakha haste Haphang outsource ni bisingtwi Sebok najangna hini samano kok ti shaka mothorok tamni hingke outsource ni bisingtwi kabiri non government mothao gorong kahani kok tuma man khaborok haike hastini bekar sikla sikli rok dadak sidak government samungo gorongi manglak borongni job permanent onggalak tei salary bo kisano tongnai oboni bagoi outsource ni bisingtwi telangna hwnmano norani bagoi Haphang ni thani sanlaikya tomong Haphang obno tui kok firok mungriya khe borak phainai salo kotor chabao nongkhornai hini shakha রাজ্য ইউনিট সম্প্রতি রাজ্য সরকার 26শে ফেব্রুয়ারি একটা সিদ্ধান্ত নিয়েছেন বিধানসভায় যে আউটসোর্সিং করা হবে ত্রিপুরা রাজ্যে মানে কর্মসংস্থানের প্রশ্নে সরকার যে নিয়োগ করত সে তার পরিবর্তে সরকার বেসরকারি এজেন্সিকে তারা চাকরির জন্য আমরা আবেদন করব বেসরকারি সংস্থায় তো আমরা এই সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা করি এবং ধিক্কার জানাই বিরোধিতা করি কারণ সরকারের দায়িত্ব ত্রিপুরা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের কোনো বেসরকারি এজেন্সির না তাই আমরা চাই এই ধরনের সিদ্ধান্তকে অবিলম্বে প্রত্যাহার করে ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকার যারা আছেন তাদেরকে চাকরির গ্যারান্টি সরকার দিক কারণ সরকার মিশন ডকুমেন্টে বলেছেন যে তারা 50,000 বছরে চাকরি দেবেন তখন তারা কিন্তু এটা বলেনি যে আমরা এজেন্সির মাধ্যমে দেব তো আমরা চাই সরকার এটা করুক এবং ত্রিপুরা রাজ্যে কতগুলো 56টা ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকেন্সি আছে শূন্যপদ আছে সেগুলো শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার তাহলে পরিষ্কার হয়ে যাবে রাজ্যের বেকাররা বুঝতে পারবে কারণ রাজ্য সরকার বলেন যে আমরা এতগুলো চাকরি দিয়েছি তো আমরা জানতে চাই যে সরকার সেটা বলুক তাছাড়া শিক্ষা বাজেট যেটা অধিবেশন চলছে সেখানে কিন্তু শিক্ষার যে বাজেট যেটা সেটা কমিয়ে দেওয়া হয়েছে আমরা চাই সেখানে মিনিমাম 10% থেকে 20% করা হোক ঠিক আছে তো আমরা রাজ্য সরকারকে বলবো যেখানে বাজেট শিক্ষার অধিকার মৌলিক অধিকার সেইটাকে কিন্তু রাজ্য সরকার খাটো করতে চাইছে এবং বিভিন্ন স্কুলে আপনারা দেখেছেন কিছুদিন আগে এডুকেশন মিনিস্টার বলেছেন যে বেসরকারিকরণের দিকে তারা যাচ্ছে স্কুলগুলোকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে তো আমরা এরও বিরোধিতা করি এবং সামনে যে নির্বাচন এডিসি নির্বাচন সেই নির্বাচনে আমরা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্যের বামপন্থীদের আমরা সমর্থন করি নির্বাচনে এবং আমরা এই রাজ্যের যারা শিক্ষিত যুবক যুবতী আছেন যারা ভোটার আছেন সবার কাছে আমরা আপিল করছি যে আপনারা বিজেপি সরকারের যে এই যে যুবক যুবতীদের তাদের কর্মসংস্থানের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্যের মধ্যে অগণতান্ত্রিক পরিবেশ বজায় হচ্ছে তার বিরুদ্ধে আপনারা বামপন্থীদের ভোটে নির্বাচিত করুন এবং ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি সেটাকে বজায় রাখুন এবং রাজ্যের আরো উন্নত একটা রাজ্য এবং আরো বেটার একটা রাজ্য পাওয়ার জন্য আপনারা আমাদের যে লড়াই সেই লড়াইয়ে আপনারা সামিল হন।